হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি পুরো সোনারগাঁও এক্সপ্লোর করার জন্য। মানে আজকে সোনারগাঁও থেকে ভাই মানে পুরোটা ঘুরবো এবং মানে পানাম সিটি আর কি মেন যেটা সেটা দেখাবো। তা আমরা হচ্ছে এখন বাসে আছি, বাসে ঝুলতে ঝুলতে চলে গেলাম সোনারগাঁওতে। আর আমরা ভাই সরাসরি সোনারগাঁওতে না গিয়ে আমরা পানাম সিটিতে গেছি, কারণ আমরা সোনারগাঁওতে আগেরবার গেছিলাম। তো আমাদের ওই ভিডিওটা আছে। তো এবার আমাদের টার্গেট ছিল পানাম সিটি ঘোরা এবং পুরো ভিডিওটা করা। কারণ ভাই এই দুইটা জায়গায় সোনারগাঁওতেই আপনার দুইটা স্পট, একটা হচ্ছে আপনার জাদুঘর আর একটা হচ্ছে পানাম সিটি। তো দুইটা একদিনে ঘোরা পসিবল না, যার কারণে আমরা একদিন গেছিলাম সোনারগাঁও আর এবার চলে আসছি পানাম সিটি ঘোরার জন্য। তো টিকিট কাটা শেষ, সুন্দর মতো আমরা চলে আসলাম সোনারগাঁওয়ের ভিতরে। তো ভাই জায়গাটা খুব অ্যাস্থেটিক, ছবি তোলার জন্য জোস। আর এখানে আমি আর কি এই আঙ্কেলের একটা গ্রুপ আসছিলো ঘোরার জন্য, তো তাদেরকে কিছু ছবি তুলে দিই। আর এটা করতে করতে আমরা এখন সোনারগাঁওটা পুরোটা ঘুরতেছি। সোনারগাঁও না, পানাম সিটি আর কি, সোনারগাঁও পানাম সিটি। আর যারা সোনারগাঁও ভিডিও দেখতে চায় আমাদের চ্যানেলে আছে, যদি চান দেখে আসতে পারেন। আর এখানে আমার বন্ধুরা চিপাতে বের হয়েছে। অ্যান্ড এখানে সমুদ্র এবং ওর ফ্রেন্ড, ওরা দুজন ওর ছবি তুলতেছিল। তো এখানে আমি আর সমুদ্রকে অনেক ফান করতেছিলাম, মজা করতেছিলাম ছবি তোলা নিয়ে আর কি, কার পোস্টগুলো সুন্দর বেশি, কারটা কেমন এই সেই। এবং আজকে একটা মেন আকর্ষণ সেটা হচ্ছে গেট আপ আর কি, যে কারটা বেশি সুন্দর লাগতেছে, কারটা কেমন লাগতেছে এই সেই। এগুলো নিয়ে ভাই অনেক মজা হয়েছে এবং অনেক হাসাহাসি হয়েছে আমাদের মাঝখানে। যে আমি বলতেছিলাম ভাই আমার তো কোনো সমস্যা না, আমি যেমন আছি আমি তেমনই। তো সমুদ্র বলতেছিল না 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 তুই হিরো লাগতেছিস এই, আমি বললাম দোস্ত তুই হিরো এই সেই। এটা কি আমাদের বন্ধুদের ভাষা, এটা যারা যারা আছে এরকম তারা বুঝবে আর কি আমি কি বুঝাতে চাইছি। তো যাই হোক, এগুলো করতে করতে ভাই প্রচুর ঘামা গেছিলাম আর অনেক দেরি হয়ে গেছে, আমরা গেছি কি অনেক দেরি করে। তো এইখানে আমার বন্ধু ছবি তুলতেছিল, যার কারণে ওকে ডিস্টার্ব করতেছিলাম আর দূরে গেছে আর কি আমাকে একটু মিষ্টি খাওয়ানোর জন্য। তো ওখানে যাই ওখানে একটা তাল আমার পিঠে বসা দিছে। তো এটা আবার সমুদ্র দেখে ভিডিও করে ফেলছে। যাই হোক, আমাদের মাঝখানে ভাই এগুলো সবসময় চলে যে কোনো জায়গায় গেলেই। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে এই ভিডিওটার পরে আরেকটা ট্যুরের ভিডিও আসবে এবং সেটা খুব ইন্টারেস্টিং। তো সবাই ওয়েট করবে ভিডিও দেখার জন্য, এটা খুব মজার একটা ভিডিও হবে ইনশাল্লাহ আশা করি। আর এখানে আমরা যে সোনারগাঁও পুরোটা ঘুরতেছি জাদুঘর, এটা হচ্ছে জাদুঘরের পিছের অংশটা। এখানে সুন্দর একটা নদী ছিল আর কি। তো এখানে যে আমরা তিন বন্ধু আর কি দেখেছিলাম কাকে বেশি ভালো লাগে এই সেই, আর কোন জায়গায় ভালো ছবি তোলা যায়। আর এইখানে আমাকে বলছে যে তুমি এভাবে হেঁটে আসো, তোমার ছবি তুলে সুন্দর সুন্দর। তো এটা নিয়ে ওরা ভিডিও বানিয়েছে, আমরা উল্টোপাল্টা ভিডিও বানিয়েছে এই সেই। এগুলো করতে করতে আর কি আমাদের দিন চলে যায়। এবং এখানে সোনারগাঁওটা ঘুরি, সরি জাদুঘরটা ঘুরি, জাদুঘর না সরি পানামনগরটা ঘুরি। ভাই মুখে আসতেছে না পানামনগর। তো ভাই ছবি কি তুলবো, মানুষের মাথা মানুষ কেমন একটা অবস্থা, খালি দেখো দূর দূর কত মানুষ। এখানে জাস্ট হালকা একটু ফ্রি পাইছিলাম, যেখানে দু একটা ছবি তুলতে পারছি। আর এখানে যে আমার বন্ধু অনেক ট্রাই করতেছে আর কি, একটু পরপর যে কোনো জায়গা খালি পাই কেন ছবি তোলার জন্য। অবশেষে আমরা এই বাড়ির পিছে এই সোনারগাঁও এবং তোমার পানাম সিটির যে পিছে অংশগুলো, এই পিছে অংশগুলো আমরা ছিলাম বেশি আর কি। এখানে লোকজন কম ছিল। তো এইখানে মাঝখানে হঠাৎ দেখে একটা ছাগল, এই ছাগলটা দেখে কেন জানি আমার বন্ধু তালহার কথা অনেক মনে পড়লো, ওর ছেলের সাথে অনেকটা মিলে। যাই হোক, আর মজা না করি না, তো পরে এগুলো নিয়ে আবার সিরিয়াস পথে চলে যাবো। আর এখানে আমি আর কি একটা ভিডিও করছিলাম, খুব সুন্দর ছিল আর কি ভিডিওটা। তো ভাই জায়গাটা সত্যি বলতে প্রকৃতি মাঝখানে একটু খুব ভালো লাগতেছিলো, মনটা পুরো ভালো হয়ে গেছে। আর খুব ফুরফুরে বাতাস ছিল। আর এখানে এই যে ছবি তুলতেছি, ছবি ভাই তোলা বন্ধ হবে না এমন একটা অবস্থা, অল টাইম ছবি তুলতেছি যেখানে যেতেছি। কারণ সত্যি কথা বলতে সবসময় তো এরকম প্লেস পাওয়া যায় না। আর এখানে আমি গান শুনতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। তো সমুদ্রে আমি ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। তো এখান থেকে আমরা চলে গেছি ব্রিজে। আর এই ব্রিজটা সোনারগাঁও এবং পানাম সিটি যাওয়ার পথে ব্রিজটা পড়ে। তো খুব সুন্দর আর কি, যেহেতু এখন দুপুর টাইম ছিল। তা আমরা এখন আর কি সোনারগাঁও ঘুরে এবং পানাম সিটি ঘুরে আমরা এখন চলে যাবো সমুদ্র একটা আত্মীয় বাসায়। তো এই রাস্তাগুলো দেখতে না ভাই পুরো গ্রামের বাড়ির রাস্তার মতন। এটা সোনারগাঁও ভিতরে চলে আসছে শহরের উন্নত মানের ফার্মে মুরগি। প্রথমবার টিউবওয়েল দেখছে এই যে আমার ঘরেও এই যে আমরা যে সমুদ্রের আত্মীয় বাসে আসছিলাম। তো এখন আমাদের ওই যে আমরা বিস্কুট আর মজু আনছিলাম। তো এখন এটা নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে, খাইতে দিব কি না। বাসা 50 টাকা দিছিলাম না, তোরা করবে আমি দেবো না। আমরা কি বাসা 50 টাকা দিছি না? ওরা শেষ টাইম করতেছে, আমি কি বললে দেবো। বাসা 50 টাকা দিছি না বাড়া? এই যে শুরু বালা নিয়ে। হ্যাঁ আমি 100 টাকা দিছি, 50 টাকা ব্যাগ নিছি। আমার কি 40 টাকা দিছিল না, দুটো 20 টাকা নোট। হ্যাঁ 50 টাকা বাড়া দিছি। আর আমি 20 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা বলে 40 টাকা মারামারি করতে। হ্যাঁ ওই বেটা দিব না একটা বিস্কুট। হ্যাঁ দিব না, শেষরা বলাবেন দেখি পারে। ও দাঁড়া, আর ওর যে চাইটা ছিল এটা সমস্যা নাই।
চাইতেছিল ওইগুলো যে খাই বলেন কি রাইতে খাওয়া যায় হ্যাঁ রাইতে কি খাবি আমরা দে দে সাইজ লাই করবো থাকবো তো এখানে কোথায় রাতে খাবো আমরা তো এখন খেতে যাবো দেয় না কেন আরে তুই কোন কবি খুব রিস্কে আছি খুব রিস্কে আছি মুখ তুমি কাটতে যাবো রে কাটলে কাটুক যাও তো গাছ করবি পুরো রিস্কে আছে পুরো রিস্কে এখন আমরা সবাই দেখব মোস্ট পপুলার এবং ওয়ান্টেড পারসন সমুদ্রচন্দ্র দাসের খুব ইম্পর্টেন্ট শ্যুট এটা হচ্ছে এখন আমরা দেখাবো এই যে ক্যামেরাম্যান ক্যামেরা ভিডিও করতেছে ওই বেটা আমি কোন দিকে এদিকে তুই ভিডিও কর আমি এদিক দিয়ে ওদিকে যাব আমি কোন দিকে এদিকে এখন আমাদের একটা শ্যুট হবে যে বড় ইউজার টিকটকের টিকটক বড় যে শ্যুট হবে এখন। এই যে শুরু হলো শ্যুট হয়েছে ভাই যখন একশো মরে যাবে 1 2 3 শুটিং শুরু হয়ে গেছে শুটিং 1 ক্যামেরা অ্যাকশন লাইট একটা হাসি দিবে কোন দিকে আইছস এদিকে দিকে আমি যাইতে মত যাবি এদিকে এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের শ্যুট শেষ হয়ে গেছে ভাই জিতে গেছে 1 লাখ টাকা আবার শুরু হয়েছে 1 2 3 একটা হাসি দিবে এই যে রূপচাঁদা মাছ খেয়েছে সরতে হবে ক্যামেরাম্যান ঘুরে যাচ্ছে রূপচাঁদা মাছের পাওয়ার দাঁত বের হয়ে যাচ্ছে 32টি নয় 33টি আমাদের দিকে মাত্র ফোকাস দিল এখন আমাদেরকে গালাগালি করবে এই যে ভাই শুটিংটা এডিটিং করা হচ্ছে একদম বের করা হবে এটা এই যে ভাই এখন হিরো হয়ে যাবে এই যে চালু হয়ে গিয়েছে আপনারা এটা এই যে আমাদের তাকান এই যে এখানে ক্যামেরার উপরে এখন আপনারা যদি দেখতে চান আপনি যেতে হবে ভাই বড় ইউজার টিকটকে ভাইয়ের টিকটকে এই পেয়ে যে যাবেন। বড় ভাই ক্যামেরাম্যান এই যে সেলিব্রিটি মানুষ আমাদের ঠিক আছে যদি দেখতে চান ভাইয়ের টিকটকে যাবেন ভাই বড় ইউজার দোস এদিকে দেখ সাপোর্ট দিলে সাপোর্ট পাবে ভাইকে সাপোর্ট দিবেন এখন এই শুটের রিভিউ দিচ্ছি আমরা খুব বাজে হয়েছে ভাইয়ের হাসিটা ভালো মতো ফুটেনি এডিটিং চলছে ভাইকে সুন্দর করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলতেছে আমাদের ভাই এখানে বুট কাট পরে এসেছে ভাইরাল শুট ভাই এই যে ভাইরাল শুট আপনারা তুমি এখন কমেন্ট্রি করবা শুনেন আমি বলি এতক্ষণ দেখছেন যে মডেল আন দেখবেন নতুন মডেল এটা হচ্ছে এটা আমি তৈরি করছি এবার দেখবেন আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড দেখাইতেছে দেখে বানাবো এই যে জয় ক্যামেরা দেখে মাথা নষ্ট ভিডিও দেখে আমরা ভিডিওতে যাই হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ আমরা ভিডিওতে যাই শুটিংয়ে যাবো না হ্যাঁ আমি শুটিং এক কাজ করা যায় না তুমি মনে করো যে আমি পিছিয়ে আসবো না তুমি টাচ করে দূর দেখে লাগে হ্যাঁ টাচ করে দৌড় দিব দাও কল করো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি নতুন যাও মডেল হাতে ধরে বানাইছি মডেল রেডি হাতে ধরে একদম। বানাইছি চশমাটা না তো লইলু চশমা লাগে পারফেক্ট আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেডি যাও তো কিছু দিই ঘুরো চুলো আদ্য একটু এই যে হাতে ধরে বানাইছি মডেল রেডি বুঝলেন না ভাই হাতে ধরে বানাইছি মডেল সামনের দিকে গেল একটু বড় বসে এই যে ক্যামেরাম্যান এই যে ভিডিও এই যে ফাইনাল রেজাল্ট দোষ ভিডিও সুন্দর হয়েছে রে অনেক সিনেমেটিক ভিডিও প্লিজ সাইডটা লাগ ধরে না সো যাই হোক আমাদের ভিডিও দেখার পর গালাগালি না করে সুন্দর মতো একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পারলে কিছু ভালো কমেন্ট করে না পারলে দরকার নাই আর আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নতুন আবার একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ